সৌম্যর কথা বলছিলেন মিডল অর্ডারে তিনি আপনি তাকে চিন্তা করছেন। সৌম্য তো সবসময় ওপেনিংয়ে খেলেন, জি, তো ওপেনিং একজন ব্যাটারকে আবার মিডল অর্ডারে নিয়ে সেটা আরেকটা বুমেরাং হবে এটা কিনা? বুমেরাং হওয়ার আশঙ্কা তো থেকেই যায়, কিন্তু সৌম্যর যদি আপনি আন্ডার-19 থেকে গ্রুমিংটা দেখেন, ইভেন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু উনি 6-5-এ খেলে গেছেন, এমন না যে এটা তার জন্য নতুন কোনো স্পট। বরং কিছু সময় বাংলাদেশে যে মিডল অর্ডারে যে মানে মুশফিকুর রহিমদের সরে যাওয়ার পর থেকে আমাদের মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারে বেশ একটা যুদ্ধ চলে স্পিনটা সামাল দিয়ে। এক হৃদয় যদি এক জায়গায় খেলেন, আরেকজন তাকে যে সাপোর্ট দিবেন, সেই জায়গাটা ইদানিং ধরে আমরা গত 1-1.5 বছর ধরে দেখছি যে বেশ আমরা ধুঁকছি। তো সেই জায়গায় সৌম্য থাকলে যেটা হতে পারে, লেফট রাইট কম্বিনেশনটা হয়তো বা চিন্তা করতে পারে। এটা যদিও অনেক বেশি ভেবে বলা, যদি আফিফকে আরেকটা সুযোগ দেওয়া উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এই সিরিজটাই তাকে নেওয়া হয়েছে একবার টেস্টেড হওয়ার জন্য। যদি সে এখানে প্রমাণ না করতে পারে, তাহলে কিন্তু বেশ দীর্ঘ সময়ের জন্য তাকে বাইরে চলে যেতে হবে। তো আমার মনে হয় যদি হয় আফিফ যদি শেষ পর্যন্ত অনেক সমীকরণে বাদ পড়েন, তাহলে সেক্ষেত্রে সৌম্য খেলবেন, তার তো মিডিয়াম পেসটা আছেই। সব কিছু মিলিয়ে হয়তো বা টিম ম্যানেজমেন্ট কী চিন্তা করে, এটা খুবই একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে।